ট্রান্সক্রিপশন লেকচার নাম্বার 2। লেকচার নাম্বার 1-এ আমরা বলার চেষ্টা করেছিলাম ট্রান্সক্রিপশন ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। লেকচার নাম্বার 2-তে আমরা বলার চেষ্টা করব ট্রান্সক্রিপশন ব্যাপারটা আসলে হয় কেমন করে, রাইট? ওকে, ফার্স্ট অফ অল আমরা অলরেডি জেনেছি ট্রান্সক্রিপশনের সময় একটা ডিএনএ এর একটা স্পেসিফিক পার্টকে কপি করে আমরা বানাই হচ্ছে আরএনএ। সো আমার এই লাইনের ভিতরে অ্যান্সার দেওয়া ছিল। তার মানে ট্রান্সক্রিপশন শুরু করার জন্য প্রথমে আপনার ডিএনএ এর একটা স্পেসিফিক পার্টকে সিলেক্ট করতে হবে। মনে করিয়ে দিই কোন স্পেসিফিক পার্টটা, যেই স্পেসিফিক পার্টে একটা স্পেসিফিক প্রোটিন তৈরির কথা লেখা আছে। ইজি করে বললাম, রাইট? আমরা লেখার সময় লিখব সেই পার্টটাতে আমরা কপি করব, ডিএনএ সেই পার্টকে আমরা কপি করে আরএনএ বানাবো। আমরা ট্রান্সক্রাইব করব যেই পার্টের ভিতরে একটা স্পেসিফিক প্রোটিন তৈরির ইনফরমেশন কোড করা আছে। আমরা বোঝানোর স্বার্থে ধরে নিচ্ছি আমাদের ডিএনএর এই পার্টটা হচ্ছে সেই পার্ট যেখানে একটা স্পেসিফিক প্রোটিন কেমন করে তৈরি হবে তা কোড করা আছে। এখন প্রোটিন তৈরির রেসিপি লেখা আছে, রাইট? প্রোটিন তৈরির রেসিপি আসলে কি? যেমন আপনি জানেন প্রোটিন তৈরির জন্য কি লাগে, অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন হয়। তাহলে আপনাকে জানতে হবে কয়টা অ্যামাইনো অ্যাসিড লাগবে, কোন কোন অ্যামাইনো অ্যাসিড লাগবে, কোন অ্যামাইনো অ্যাসিডের পর কোন অ্যামাইনো অ্যাসিড লাগবে। আপনি এই তিনটা জিনিস মনে রাখবেন। আবার খেয়াল করেন, যদি আপনি একটা স্পেসিফিক রান্না করতে চান তাহলে আপনাকে কিন্তু এই তিনটা জিনিসই জানতে হয় স্যার। আপনাকে জানতে হয় কোন কোন ইনগ্রিডিয়েন্টস লাগবে, কোন ইনগ্রিডিয়েন্টস কি অ্যামাউন্টে লাগবে, এবং কোন ইনগ্রিডিয়েন্টসের পর কোন ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করতে হবে। সেমভাবে প্রোটিন বানানোর জন্য আপনাকে জানতে হবে কোন কোন অ্যামাইনো অ্যাসিড লাগবে, কোন অ্যামাইনো অ্যাসিড কি অ্যামাউন্টে লাগবে, এবং কোন অ্যামাইনো অ্যাসিডের পর আমি কোন অ্যামাইনো অ্যাসিডটা আমি অ্যাড করব। সো এই সমস্ত কিছু আসলে ডিএনএর এই পার্টের ভিতরে বলা আছে। ওকে, তাহলে আমরা ডিএনএর যে স্পেসিফিক পার্টটা যেখানে একটা স্পেসিফিক প্রোটিন তৈরির কথা বলা আছে তাকে আমরা কপি করে বানাবো হচ্ছে আরএনএ। এখন কপি যে করব, হেয়ার কামস আ প্রবলেম। বলেন আমরা কপি করে কি বানাবো? আরএনএ বানাবো। আরএনএ কয় স্ট্র্যান্ড? সিঙ্গেল স্ট্র্যান্ড। বা ডিএনএর এখানে কয়টা স্ট্র্যান্ড? দুইটা স্ট্র্যান্ড। ডিএনএ তো ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার, ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার। ডিএনএর স্ট্রাকচারে তো দুইটা স্ট্র্যান্ড থাকে, রাইট? আচ্ছা, এখন ডিএনএ যেহেতু ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার, এখন আরএনএ যেহেতু সিঙ্গেল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার, তাহলে আমি যদি ডিএনএর এই পার্টটা পুরাটা কপি করি তাহলে দুইটা স্ট্র্যান্ড কপি করে আমি তো নতুন আরও দুইটা স্ট্র্যান্ড বানায় ফেলবো। আপনি মেবি জানেন স্যার একটা স্ট্র্যান্ডকে কপি করে নতুন একটা স্ট্র্যান্ড বানানো যায়। সো এই জায়গাতে যেহেতু ডিএনএর দুইটা স্ট্র্যান্ড আছে, তাহলে দুইটা স্ট্র্যান্ডকে আমি যদি এটা পুরাটা কপি করি তাহলে এই ইয়েলো স্ট্র্যান্ডকে বোঝানোর জন্য বলি, ইয়েলো স্ট্র্যান্ডটাকে কপি করে আমি নিশ্চয়ই নতুন আরেকটা স্ট্র্যান্ড বানাবো। আর এই গ্রিন স্ট্র্যান্ডকে কপি করে নিশ্চয়ই আমি আরেকটা নতুন স্ট্র্যান্ড বানাবো। তাহলে আমার নতুন কি দুইটা স্ট্র্যান্ড লাগতো? আরএনএ বানানোর জন্য আমার স্ট্র্যান্ড লাগবে কয়টা? একটা তো স্যার, আরএনএ তো সিঙ্গেল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার। দ্যাট ইজ দ্য রিজন আমরা বলবো যে না, ডিএনএর যে স্পেসিফিক পার্টটা আমরা কপি করব ওই পার্টের মধ্যে আবার আমরা দুইটা স্ট্র্যান্ডকেই কপি করব না। এক, আমরা পুরা ডিএনএ কপি করতেছি না, ডিএনএর একটা স্পেসিফিক পার্টকে কপি করতেছি। আবার স্পেসিফিক পার্টকে কপি করলেও ওই পার্টে আমরা দুইটা স্ট্র্যান্ডকেই কপি করব না, যে কোনো একটা স্ট্র্যান্ডকে আমরা কপি করব। আমি মনে হয় এই পর্যন্ত বুঝতে পারছি। সো নেক্সট কোশ্চেন অবভিয়াসলি এটা আসবে, আমরা যদি যে কোনো একটা স্ট্র্যান্ডকে কপি করি আমরা কোন স্ট্র্যান্ডকে কপি করব? এটার অ্যান্সার আমি তোমাকে বলে দিচ্ছি। মনে রাখতে হবে সেটা হলো, খেয়াল করো, তুমি মনে হয় জানো, অফকোর্স জানো, ডিএনএর দুইটা স্ট্র্যান্ডের মধ্যে একটা স্ট্র্যান্ড হচ্ছে 5 প্রাইম টু কি হয় 3 প্রাইম, আরেকটা কি হয় 3 প্রাইম টু 5 প্রাইম। এই দুটা স্ট্র্যান্ডের মধ্যে যেই স্ট্র্যান্ডটা 3 প্রাইম টু দ্য 5 প্রাইম, এর ডিরেকশনটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে, ওই স্ট্র্যান্ডকেই অ্যাকচুয়ালি আমরা কপি করি। তাহলে আমরা যেটা বলি, এই যে খেয়াল করেন
এই যে স্ট্র্যান্ডটা, এই যে 3 প্রাইমে শুরু হলো আর শেষ হলো 5 প্রাইমে, এই স্ট্র্যান্ডকে আমরা কি নাম দিচ্ছি? টেমপ্লেট স্ট্র্যান্ড। আপনি অবশ্যই জানবেন টেমপ্লেট শব্দটা মানেই হচ্ছে, বাংলায় বলা হয় ছাঁচ, যাকে কপি করেই কিছু বানানো যায়। সো একে বলা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড। একে আরও বলা হচ্ছে সেন্স স্ট্র্যান্ড। আর টেমপ্লেট স্ট্র্যান্ডের অপোজিটে যে স্ট্র্যান্ডটা আছে তাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টি সেন্স স্ট্র্যান্ড। এই যে টেমপ্লেট যদি হয় সেন্স স্ট্র্যান্ড, টেমপ্লেট স্ট্র্যান্ডের আরেকটা নাম যদি হয় সেন্স স্ট্র্যান্ড, তার অপোজিটটাকে আমরা বলবো অ্যান্টি সেন্স। একটা জিনিস একটু কনফিউজিং, আমি জানি। সেন্স বা টেমপ্লেট স্ট্র্যান্ডকে আমরা বলতেছি নন কোডিং স্ট্র্যান্ড। ভাই কেমনে কি? তুমি না বলছো এখানে কোড লেখা আছে, আবার নন কোডিং কেন বলতেছো? আর যাকে তুমি কপি করবা না, অপোজিটটা, তাকেই বা তুমি কেন কোডিং বলতেছো? খেয়াল করবা, এখানে একটা অ্যামেজিং একটা ট্রিক্স আছে। একটা কি ট্রিক্স? সেটা হলো, এর নাম কোডিং স্ট্র্যান্ড কারণ অ্যাকচুয়ালি কোড লেখা আছে এখানে। এখন কপি করা বলতে আসলে কি বোঝায়, এটা না বললে তুমি কখনোই বুঝবা না যে কেন আমরা কোডিং বাদ দিয়ে নন কোডিং স্ট্র্যান্ডকে আসলে আমরা কপি করা শুরু করতেছি, কেন ওকে আমরা টেমপ্লেট হিসেবে সিলেক্ট করলাম। স্যার এখানে কিন্তু কপি করা বলতে তুমি এ লেখছো, আমিও এ লিখবো না। এখানে কপি করা বলতে কিন্তু বোঝাচ্ছে তুমি যদি এ লেখো, অ্যাডেনিন লেখো, বলো অ্যাডেনিনের কমপ্লিমেন্টারি আমরা কাকে নিয়ে আসি? থায়ামিনকে। তার মানে তুমি যদি এই স্ট্র্যান্ডটা কপি করতা, যেটা অ্যাকচুয়ালি কোড বিয়ার করে, এখানে কোডগুলো আছে যে কতগুলো অ্যামাইনো অ্যাসিড লাগবে, কোন অ্যামাইনো অ্যাসিড কী অ্যামাউন্টে লাগবে, এটসেট্রা। তুমি যদি এই স্ট্র্যান্ডকে কপি করতা, কোডিং স্ট্র্যান্ডকে, তুমি তাহলে এ এর বদলে কি নিয়ে আসতা? কপি করার সময় টি নিয়ে আসতা, তাই না? তাহলে তোমার কোডে বলা আছে এ আসবে প্রথমে, তুমি নিয়ে আসতা টি। বাট তুমি যদি এই স্ট্র্যান্ডের অপোজিট স্ট্র্যান্ডটা কপি করো, তাহলে কি হবে? তাহলে অপোজিটকে আবার তুমি যদি উল্টাও, তাহলে কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। সোজাকে উল্টালে সমস্যা, বাট এটাও কি অলরেডি কি উল্টা না? বলেন, এটা সোজা, মানে এটা অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, এটা তার কি কমপ্লিমেন্টারি না? থায়ামিন, অ্যাডেনিন, গুয়ানিন, অ্যাডেনিনের কমপ্লিমেন্টারি কে? থায়ামিন, থায়ামিনের জন্য কে আসছে? অ্যাডেনিন, সাইটোসিনের জন্য কে আসছে? গুয়ানিন। তাহলে আমি যদি এই কমপ্লিমেন্টারিটাকে আমি যদি আবার কপি করার ট্রাই করি, তাহলে বলেন এই স্ট্র্যান্ডকে কপি করতে গেলে আমি থায়ামিনের বদলে কি নিয়ে আসবো? অ্যাডেনিন, এই যে কোডের সাথে মিলে গেল। অ্যাডেনিনের বদলে কি নিয়ে আসবো? থায়ামিন, এই যে মিলে গেল কোডের সাথে। সো দ্যাটস ইট। বাট ভাইয়া একটু কিন্তু ভুল বলে ফেলছে একটু। কি ভুল বলে ফেললাম আবার? প্রথমটা ঠিক ছিল, কপি করার সময় অ্যাডেনিনের বদলে কি নিয়ে আসবো? থায়ামিন, এই যে কোডের সাথে মিলে গেল। পরেরটাকে আমি থায়ামিন নিয়ে আসবো, অ্যাডেনিনের বদলে থায়ামিন নিয়ে আসবো। প্রথমটাতে থায়ামিনের বদলে আমি অ্যাডেনিন নিয়ে আসবো, আর পরেরটায় আমি কিন্তু অ্যাডেনিনের বদলে থায়ামিন নিয়ে আসবো না, কারণ অফকোর্স আমি বানাচ্ছি আরএনএ। আরএনএতে কি বসে না? থায়ামিন বসে না। আরএনএতে থায়ামিনের বদলে কি বসে? ইউরাসিল। এখানে সেমই হবে, গুয়ানিনের বদলে সাইটোসিন নিয়ে আসবো, এই যে টিক মিলে গেল। সাইটোসিনের বদলে গুয়ানিন নিয়ে আসবো, এই যে মিলে যাচ্ছে। গুয়ানিনের বদলে সাইটোসিন নিয়ে আসবো, এই যে মিলে যাচ্ছে। সো এই জন্য আসলে আমরা যেটা নন কোডিং স্ট্র্যান্ড তাকে কপি করি, কারণ একে কপি করলে নন কোডিং স্ট্র্যান্ড তো উল্টা, উল্টাকে আবার উল্টানোর সময় কী হয়ে যাবে? সে কী হয়ে যাবে? সোজা হয়ে যাবে। সো নন কোডিংকে কপি করলে সে কী হয়ে যাবে? আসলে আমরা কোডিং পেয়ে যাব। কোডিংকে কপি করলে সে তো উল্টায় যেত। সো দ্যাট ওয়াজ দ্য ট্রিক্স, রাইট? এবার আমরা কপি করবো কেমন করে? তুমি খেয়াল করবা, আমি যেটা নন কোডিং স্ট্র্যান্ড বা টেমপ্লেট স্ট্র্যান্ড, সেখানে আমরা দুটা লোকেশন মার্ক দিয়ে রাখছি। সো এখানে আমরা শুরু করব, এখানে আমরা শেষ করব। সো যেই স্ট্র্যান্ডকে আমরা কপি করব তার শুরু এবং শেষ কিন্তু ফিক্সড, যে আমি এখান থেকে কপি করা শুরু করব, আমি কপি করতে করতে এই পর্যন্ত আসব। দেখো কোনো একটা বইতে কোনো একটা ইনফরমেশন লেখা আছে, তোমার পার্টিকুলার একটা ইনফরমেশন লাগবে, তার আগের ইনফরমেশনও তুমি কপি করবা না, পরেরটা কপি করবা না। প্রোটিন কেমন করে তৈরি হবে তা এইটুকুর মধ্যেই বলা আছে, তুমি নিশ্চয়ই আগেরটুকু কপি করবা না, পরেরটুকু কপি করবা না। এই জন্য একবারে বুকমার্কের মতো ফিক্স করা থাকে যে আমি এই পেজ থেকে এই পেজ পর্যন্ত পড়বো, সেমভাবে আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপি করব। এখন কপি করতে গেলে, হুইচ ইজ একে কপি করে আরএনএ বানাতে গেলে আমাকে কী করতে হবে? প্রথমে আমি যেখানে শুরু করব, এই যে খেয়াল করেন, তাহলে যেখানে আমরা শুরু করব ওই প্লেসটাকে আমরা বলবো আসলে প্রোমোটার।
হ্যাঁ, তাহলে প্রোমোটার হবে, প্লেসটার নাম হবে কি, প্রোমোটার। বাই দ্য ওয়ে, এই যে খেয়াল করো, একটু নিচে আসো, এই যে, তাহলে আমরা পুরা জিনিসটাকে খুব সুন্দর করে একটা প্রসেস দিয়ে দেখাচ্ছি। তাহলে প্রথমে আমরা কি করলাম, এই যে আমাদের ডিএনএ ছিল, আমরা ডিএনএ এর যে স্পেসিফিক পার্টটুকু আমরা কপি করব, সেখানে আমরা এই যে মাঝখানে যে নাইট্রোজেনাস বেসগুলো ছিল, অ্যাডিনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, থায়ামিনের পরে অ্যাডিনিন, গুয়ানিন হলে আবার সাইটোসিন, সাইটোসিন হলে গুয়ানিন, এই নাইট্রোজেনাস বেস পেয়ারগুলো যে হাইড্রোজেন বন্ডসগুলো দিয়ে অ্যাটাচ ছিল, ওগুলোকে আমরা ভেঙে ফেলবো। তাহলে আমরা যদি এই স্পেসিফিক প্লেসের মধ্যে নাইট্রোজেনাস বেস পেয়ারগুলোর মাঝখানে হাইড্রোজেন বন্ড যদি আমরা ভেঙে দেই, তাহলে কি হবে, ওরা একটা থেকে কি হয়ে যাবে, আরেকটা সেপারেট হতে শুরু করবে, এবং ইভেনচুয়ালি যে পার্টটুকু আমার কপি করা লাগতো সেই পার্টে, দেখো আগেও কিন্তু না পরেও না, জাস্ট ওই পার্টটুকুর মধ্যে আমরা কি করলাম, ডাবল স্ট্র্যান্ডকে ভেঙে দুটা সিঙ্গেল স্ট্র্যান্ড বানায় ফেলছি, ওদেরকে আমরা একটা থেকে আরেকটা সেপারেট করে ফেলছি, দ্যাটস ইট। ওকে, সো আফটার দিস সেপারেশন, তাহলে প্রথমে আমরা করলাম ব্রেকিং ডাউন অফ হাইড্রোজেন বন্ডস ইন বিটুইন দ্য নাইট্রোজেনাস বেস পেয়ার্স, কমপ্লিমেন্টারি বেস পেয়ার, অ্যাডিনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, এগুলো আপনারা ভালো মতোই বুঝবেন বলে আর এখানে লিখি নাই। তাহলে আমরা প্রথমে স্পেসিফিক পার্টটাতে যে কটা নাইট্রোজেনাস বেস পেয়ার ছিল ওদের মাঝখানে হাইড্রোজেন বন্ড আমরা ব্রেকডাউন করব। তাহলে ওই স্পেসিফিক পার্টে থাকা নাইট্রোজেনাস বেস পেয়ারগুলোর মাঝখানে থাকা হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দিলে পরে, তাহলে ওই স্পেসিফিক পার্টে ডিএনএ আর ডাবল হেলিক্স অবস্থায় থাকবে না, ডাবল হেলিক্স স্ট্রাকচার থেকে ওরা কি করবে, দুটা সিঙ্গেল হেলিক্স বা দুটা সিঙ্গেল স্ট্র্যান্ড বানায় ফেলবে। এবার আসো, আমরা বলেছিলাম যে প্লেসটাতে আমরা শুরু করব, ওকে আমরা কি বলবো, প্রোমোটার। বাই দ্য ওয়ে, এখানে আমরা একটু ভুল করে ফেলছি। বলেন স্যার, প্রোমোটার কি এখানে হতো না? প্রোমোটারটা আমাদের করতে হবে কোথায়, আমাদের প্রোমোটারটা যাকে আমি টেমপ্লেট বলতেছি, যাকে কপি করব, আমাদের প্রোমোটারটা কিন্তু সেখানে দেখাতে হবে। তাহলে আমরা একটু দেখানোর চেষ্টা করি। ওপস, এই তো, তাহলে এই যে রিজিয়নটা আমি যেখান থেকে স্টার্ট করতে যাচ্ছি তাকে আমরা কি বলবো হচ্ছে প্রোমোটার। তাহলে একে আমরা বলবো প্রোমোটার। ওকে, আচ্ছা আমি এক কাজ করি, এটা আমি পরে ঠিক করে দিচ্ছি, আপাতত এমন থাক, আমাদের টাইম যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই রিজিয়নকে আমরা বলবো হচ্ছে প্রোমোটার রিজিয়ন। তাহলে আমাদের কোডিং স্ট্র্যান্ডের যে স্ট্র্যান্ডকে আমরা কপি করি, নন কোডিং স্ট্র্যান্ড বা টেমপ্লেট স্ট্র্যান্ড, যাকে আসলে আমরা কপি করি আরএনএ বানাই, ওই স্ট্র্যান্ডের যেখান থেকে আসলে আমরা স্টার্ট করি ওই স্পেসিফিক প্লেসটাকে আমরা বলি আসলে প্রোমোটার রিজিয়ন বা প্রোমোটার। এই তো শেষ, ডান। সো দ্যাট ওয়ান ইজ দ্য প্রোমোটার। এবার চলে আসবো আমরা নিচে। হ্যাঁ, দেখি আমরা সিকোয়েন্স বাই সিকোয়েন্স কি হচ্ছে না হচ্ছে। তাহলে এই যে যাকে আমরা প্রোমোটার বললাম, এবার প্রোমোটারে কি হবে, প্রোমোটার রিজিয়নটাতে একটা স্পেসিফিক এনজাইম এসে বসবে। এই এনজাইমকে আমরা বলবো আরএনএ পলিমারেজ। তুমি জানো ডিএনএ, আরএনএ এগুলো আসলে নাথিং বাট কি, পলিমার্স, তাই না? ডিএনএ কি হবে, ডিএনএও কিন্তু নিউক্লিওটাইডের পলিমার, আরএনএও কি নিউক্লিওটাইডের পলিমার। পলিমার অফ নিউক্লিওটাইডস ইজ কল্ড ডিএনএ অথবা আরএনএ। এই জন্য তুমি যদি নতুন করে ডিএনএ বা আরএনএ বানাতে চাও, ইউ নিড আ স্পেসিফিক এনজাইম। তাহলে তুমি জানো এনজাইমের নামে শেষে কি যুক্ত হয়, এজ। তাহলে তুমি পলিমার বানাবা যে এনজাইম দিয়ে, তার নাম তাহলে কি হওয়া উচিত, পলিমারেজ। ওকে ফাইন। সো এই যে আমাদের এটা, ও কিন্তু পলিমারেজ এনজাইম। তাহলে পলিমারেজ এনজাইম আসলো, তুমি খেয়াল করো পলিমারেজ এনজাইম এসে ডিএনএ এর যে স্ট্র্যান্ডটা, আবার নাম উল্লেখ করি, টেমপ্লেট যাকে আমরা কপি করব, নন কোডিং স্ট্র্যান্ড, সেন্স স্ট্র্যান্ড, তাকে কপি করে কি করতেছে, তাকে কপি করতেছে। মানে এখানে যদি থায়ামিন থাকে, থায়ামিনটা কপি করে সে তার কমপ্লিমেন্টারি নাইট্রোজেনাস বেস বা কমপ্লিমেন্টারি যে নিউক্লিওটাইড অ্যাডিনিনকে নিয়ে আসলো। অ্যাডিনিন থাকলে তাকে কপি করে তার যে কমপ্লিমেন্টারি আরএনএর জন্য কি নিয়ে আসলো, ইউরাসিল নিয়ে আসলো। তাহলে এখানে ছিল অ্যাডিনিন নিউক্লিওটাইড, অ্যাডিনিন বেস বা অ্যাডিনিন নিউক্লিওটাইড, কি নিয়ে আসলাম,
ইউরাসিল বেস বা ইউরাসিল নিউক্লিওটাইড। এরপরে ছিল কি গুয়ানিন নিউক্লিওটাইড, কি নিয়ে আসলাম সাইটোসিন। এমন করে করে ও কিন্তু কপি করা শুরু করতেছে। বাই দ্য ওয়ে, আপনি ডিএনএ এর যে স্ট্র্যান্ডটা কপি করতেছেন তা কি ছিল 3' থেকে 5'। মনে রাখতে হবে অলওয়েজ আরএনএ এর যে স্ট্র্যান্ডটা, এই স্ট্র্যান্ডটা গ্রো করবে ফ্রম 5 to 3'। আপনি মিলান, এটা যদি হয় এই স্ট্র্যান্ডের জন্য 3, তাহলে খেয়াল করছেন পাশাপাশি দুটা স্ট্র্যান্ডের ডিরেকশন কি অপোজিট হয় না? তাহলে এবার যদি আমরা এই দুইজনের মধ্যে কম্পেয়ার করি, তাহলে এর যদি হয় এটা 3, তাহলে এর জন্য তাহলে এটা কি হবে 5। তাহলে আমরা ডিএনএ এর যে স্ট্র্যান্ডকে আমরা কপি করব, তাহলে সে 3' to 5' স্ট্র্যান্ড, বাট আরএনএ আমরা বানাবো ফ্রম 5' to 3' ডিরেকশনে। এই যে এই ডিএনএ স্ট্র্যান্ডের জন্য যদি হয় 3', উপরের দিকটা 3', তাহলে এই স্ট্র্যান্ডের আরএনএর যে বানাচ্ছি আমরা যে স্ট্র্যান্ডটা, তার জন্য তাহলে উপরের দিক তাহলে কি হবে 5'। কারণ পাশাপাশি দুটা স্ট্র্যান্ড কিন্তু কি হয়, একটা আরেকটার অপোজিট ডিরেকশনে হয়। তাহলে এটা যদি হয় 3', তাহলে এর কপি করে আমরা যে আরএনএ স্ট্র্যান্ডটা এখনো বানায় সারতে পারি নাই, বানাচ্ছি, তার এই এন্ড তাহলে কি হবে 5' এন্ড। এবং 5' থেকে আমরা গ্র্যাজুয়ালি তাহলে আগাচ্ছি কোন দিকে, 3'-এর দিকে। এটাই বইতে বলা ছিল আরএনএ স্ট্র্যান্ড সবসময় গ্রো করে 5' থেকে 3' ডিরেকশনে, ফ্রম 5' to 3' ডিরেকশন। তাহলে আমরা একটু বলেই দেই, এই যদি হয় তাহলে আরএনএর জন্য এই এন্ডটা হচ্ছে 5' এন্ড। আর আমরা গ্রো করতেছি কোন এন্ডের দিকে? আমরা এখনো গ্রো করে সারতে পারি নাই, আমরা গ্রো করতেছি এখনো, বাট আমরা গ্রো করতেছি 5 থেকে 3 এর দিকে। দ্যাটস ইট। এবার আরএনএ পলিমারেজ তো কন্টিনিউয়াসলি কপি করতেছে। এই যে এগুলো কপি করা শেষ, আবার সামনে আগালো, আবার কপি করে করে কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইডগুলোকে বেসগুলো এনে অ্যাড করে 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 এই যে পলিমার বানাচ্ছে। পলিমার মানে কি, অনেকগুলো জিনিসকে একসাথে করে কি হয় পলিমার। এখানে আমরা আরএনএকে আমরা পলিমার বানাচ্ছি, মানে আরএনএ বানাচ্ছি মানে আমরা পলিমার বানাচ্ছি, কারণ আমরা অনেকগুলো কি করতেছি, আমরা অনেকগুলো সিকোয়েন্স ওয়াইজ আমরা কিন্তু অনেকগুলো নিউক্লিওটাইডকে একটার পর একটা অ্যাড করতেছি। এমন করে করে আরএনএটা গ্রো করতেছে, আরও গ্রো করতেছে, সামনে আরও আগাচ্ছে পলিমারেজ। ডিএনএ এর যে টেমপ্লেট স্ট্র্যান্ড, নন কোডিং স্ট্র্যান্ড, তাকে কপি করে তার কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড বা বেসগুলো এনে দিয়ে আরএনএকে আরও ইলঙ্গেট করালো, আরও বড় করলো, করতে 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 এই যে এই লোকেশনে পৌঁছায় গেল, যাকে আমরা কি বলেছিলাম দ্য এন্ডিং। এবার যখন এন্ডিংয়ে পৌঁছায় গেল, তাহলে এই যে আমাদের আরএনএ বানানো ইনিশিয়ালি শেষ। এবার আমরা এই যে আমরা একটা কি বানায় ফেললাম, আমরা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ বানায় ফেললাম ডিএনএর আমরা স্ট্র্যান্ডটাকে কপি করে। যখন কপি করা শেষ, আরএনএ বানানো শেষ, এই ডিএনএ স্ট্র্যান্ড দুটো কী করবে, আবার মাঝখানে এই হাইড্রোজেন বন্ডগুলো দিয়ে কানেক্ট হয়ে আবার আগের অবস্থায় ফেরত যাবে। হাউ অ্যাবাউট দ্য আরএনএ? এবার এই আরএনএ কী করবে? মনে রাখতে হবে ইনিশিয়ালি এই যে আরএনএ তৈরি হলো, ওকে কিন্তু আসলে ইনিশিয়ালি আমরা কি করতে পারবো না, আমরা ওকে পাস দিতে পারবো না। মানে হচ্ছে বোঝাচ্ছি, ওকে আমরা গ্রিন কার্ড দিতে পারবো না, ওকে আমরা অ্যালাউ করতে পারতেছি না, কারণ ও আমাদের প্রাইমারি প্রোডাক্ট। ইভেন কোনো কোনো বইতে একে প্রাইমারি আরএনএ বলে, প্রি এমআরএনএ বলে, বা প্রাইমারি এমআরএনএ, প্রি এমআরএনএ ওয়ার্ডটাই বেশি ইউজ করে। সো ঠিক আছে, প্রি কেন বলা লাগতেছে, আসলে কি সমস্যা? আসলে তুমি যে বললো এটা ফাইনাল প্রোডাক্ট না, এটা প্রাইমারি প্রোডাক্ট, ফাইনাল হওয়ার জন্য কি করতে হবে? ওকে ফাইন, বুঝাই বলতেছি। ব্যাপার যেটা হচ্ছে, অনেক সময় এটা কপি করার সময় মাঝখানে 1-2টা আননেসেসারি ইনফরমেশন চলে আসতে পারে। চলে আসলো হুট করে, মনে করো কোনো একজন রাইটার তার রান্নার বইতে এভাবে করে লিখছে যে আমি রান্না করতেছিলাম, আপনারা আমার মতো রান্না করতে পারেন। রান্না করার জন্য প্রথমে আপনি এত পরিমাণ তেল ঢালেন কড়াইতে, তেলটা গরম করে নেন। এইটুকু বলার পরে ধরো কোনো কারণে সে শেয়ার করলো যে এই রান্না করার দিন বাইরে বৃষ্টি হচ্ছিল, হ্যান ত্যান, আমরা বাইরে খেতে যাবো ভাবছিলাম, বৃষ্টির জন্য খেতে যাই নাই। আর এরকম সে অনেক কিছু বলতেছে, মানে বইটাকে ইন্টারেস্টিং করার জন্য। বাট ভাই, উনার বাইরে যাওয়ার প্ল্যান ছিল, এটা জেনে আমি কি করবো ভাই? সো আমি যদি কপি করার সময় আমি যদি ওটাও কপি করে ফেলি, কপি করে যদি আমার মাকে দিয়ে বলি, মা রান্না করো, একটু আমাকে এই জিনিসটা একটু রান্না করে দাও, আমার মা বলবে যে বাবা তুমি এক কাজ করো, রান্নার যে পার্টটুকু আছে কোনটার পর কী দিতে হবে তুমি আমাকে জাস্ট এগুলো লিখে দাও, মাঝখানের সব আননেসেসারি ইনফরমেশনগুলো সরাই দাও।
আমরা সেই কাজই করব। এই এমআরএনএতে অফকোর্স প্রোটিন তৈরি রেসিপি বলা আছে, ওই বইতেও বলা ছিল, বাট মাঝখানে কিছু ইররিলিভেন্ট কথাবার্তা রাইটার বলে ফেলছে। এখানেও সেম কিছু ইররিলিভেন্ট কিছু ইনফরমেশন চলে আসে। সো দ্যাট ওয়াজ ইট, যে এটা ছিল আমাদের কিন্তু এই জিনিসটাকে আমরা এই যে প্রি এমআরএনএ যেটা বললাম, আমরা এমআরএনএর যে প্রাইমারি যে প্রোডাক্টটা, আমার প্রাইমারি যে অবস্থাটা, একেই আমরা আসলে লিখছি একটু ডিটেলসে এমন করে। এখানে দুটো ওয়ার্ড দেখো আমি ঘুরে ফিরে ইউজ করছি, এক্সনস এবং ইন্ট্রনস। কেন? রিজনটা হচ্ছে এই যে বললাম, রাইটার বলতেছে প্রথমে এই পরিমাণে তেল ঢালুন, তেলটা একটু গরম করে নিন, সেখানে পেঁয়াজগুলো ছেড়ে দিন, পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে লাল করে ফেলুন, লালচে একটা কালার আসবে। সো এইগুলো ছিল কিন্তু এক্সন। তাহলে এগুলো বলার পরে তিনি হুট করে বলতেছে যে বাই দ্য ওয়ে আমার কিন্তু ওই দিন বাইরে যাওয়ার কথা ছিল, ওই যে বললাম বৃষ্টির জন্য বাইরে যায় নাই, শেষে ডিসাইড করা হলো বাসাতেই রান্নাবান্না করব। তাহলে এই আননেসেসারি ইনফরমেশনগুলোর নাম হচ্ছে ইন্ট্রন। সো আননেসেসারি ইনফরমেশন যদি ইন্ট্রন হয়, আর নেসেসারি ইনফরমেশনগুলো ছিল কি এক্সনস। তাহলে আমরা করবো কি বলেন তো, নেসেসারি ইনফরমেশনগুলো রেখে যেগুলো ইররিলেভেন্ট আমরা বাদ দিয়ে দিব, এবং আমরা তাই করতেছি। খেয়াল করবা আলটিমেটলি আমরা কি রাখলাম, শুধুমাত্র এক্সনসগুলোকে রাখলাম, ইন্ট্রনগুলোকে কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দিলাম। এটাকে আসলে বলা হয় প্রসেসিং করা। আমার মা যেরকম বললো, বাবা তুমি এক কাজ করো, তুমি এটা ভালো কথা, তোমার খাইতে মন চাইছে ভালো কথা, আমি রান্না করে দিচ্ছি, বাট তুমি যা কপি করে নিয়ে আসছো, ফটোকপি করে নিয়ে আসছো রান্নার বই থেকে, তুমি এই পেজটা আমাকে একটু মডিফাই করে দাও, শুধুমাত্র রান্নার যে রেসিপি যেগুলো বলা আছে তুমি এগুলো আমাকে একটু অন্য জায়গাতে একটু কপি করে দাও, আমি মাঝখানে ইনফরমেশনগুলো ডিস্ট্র্যাক্টিং অনেক, তুমি জাস্ট রান্নার ইনফরমেশনগুলো আমাকে দাও, আমি তোমাকে রান্না করে দিচ্ছি। সেম কাজ। তাহলে আমি যেমন আমার ওই কপি করা পেজটা একটু প্রসেসিং করলাম, করে আমরা রান্নার ইনফরমেশনগুলোকে একসাথে করে সিরিয়াল করে করে আমি আমার মাকে দিলাম, সেম কথা আমরা এখানেও সেম কাজ করলাম, আমরা একটা প্রসেসিং করলাম, আমরা আননেসেসারি ইনফরমেশনগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র নেসেসারি ইনফরমেশনগুলোকে একসাথে আমরা রাখলাম, রেখে আমরা বললাম দ্যাট ইজ আওয়ার ফাইনাল প্রোডাক্ট, এটাই আমাদের ফাইনাল প্রোডাক্ট। বাই দ্য ওয়ে সামনে আমরা কি অ্যাড করেছি, ক্যাপ এবং কি অ্যাড করেছি টেইল। এটা কেন? কারণ খেয়াল করো একটা সিল করে দেওয়া হচ্ছে। রিজনটা হচ্ছে, মনে করো তুমি একটু দুষ্টামি করলা, আমার রান্নার রেসিপি আমি যখন কপি করলাম ইররিলেভেন্ট ইনফরমেশনগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র কোন কোন জিনিসগুলো কিসের পর কি অ্যাড করতে হবে ধরো আমি লিখে আম্মুকে দিছি। সাপোজ কেউ একজন করলো কি, ধরো আমার বোন করলো কি, ও দুষ্টমি করে করলো কি, যে লাস্টে ওর ইচ্ছা মতো আরেকটা ইনফরমেশন অ্যাড করে দিল আমার হাতেটাকে নকল করে, বা নিচে আরেকটা 10 নম্বর পয়েন্ট দিয়ে, ধরো আমার ছিল 9টা পয়েন্ট, ও 10 নম্বর পয়েন্টে আরও কিছু একটা অ্যাড করে দিল যে এটা অ্যাড করে লাস্টে এটা অ্যাড করতে হবে। তাহলে এমন যেন না হয়, এজন্য আমরা কি করতেছি, আমাদের শুরুতে এবং শেষে আমি এমন করে ধরো একটা সিম্বল ইউজ করলাম যে আমার মা বুঝবে না এটা দিয়ে শুরু, 9 নম্বর পয়েন্টই শেষ, এরপরে আর কিছু পয়েন্ট এর আগেও নাই, এরপরে আর কিছু অ্যাড হবে না, এইটুকুর মধ্যেই রান্না যেমনি করতে হবে সব বলে দেওয়া আছে। আমরা সেম কাজই করলাম, আমরা বোঝানোর চেষ্টা করলাম এইটুকুর মধ্যে আসলে ইনফরমেশন, সলিড ইনফরমেশন, ইরিলেভেন্ট সব বাদ দেওয়া হয়েছে, এর আগেও আর কোনো ইনফরমেশন অ্যাড হবে না, পরেও অ্যাড হবে না, এটা সিল হয়ে গেছে। আরেকটা রিজন হচ্ছে এই ক্যাপ এবং টেইল অ্যাড করার পিছনে, যে এমআরএনএ তো তৈরি হয় কোথায়, নিউক্লিয়াসের ভিতরে। তৈরি হওয়ার পর আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে এমআরএনএ তৈরি হলো নিউক্লিয়াসের মধ্যে, এরপর নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার পোর ছিদ্র আছে তা দিয়ে কিন্তু এই যে ম্যাচিওর পরিণত, যেটা প্রি না, এই যে প্রি এমআরএনএ থেকে কিন্তু আমরা কি করলাম, আমরা আননেসেসারি ইনফরমেশনগুলোকে বাদ দিলাম, ইন্ট্রনগুলোকে বাদ দিলাম, সামনে ক্যাপ এবং পিছনে টেইল অ্যাড করলাম, করে আমরা কি পেয়ে গেলাম ফাইনাল প্রোডাক্ট ম্যাচিওর এমআরএনএ। এই ম্যাচিওর এমআরএনএকে আমরা কি করব, আমরা কিন্তু এই যে নিউক্লিয়াসের যে মেমব্রেন তার মাঝখানে যে ছিদ্রগুলো পাওয়া যায় নিউক্লিয়ার পোর, এই পোরগুলো দিয়ে কিন্তু আমরা বাইরে উইচ ইজ সাইটোপ্লাজমে বের করে নিয়ে আসবো। এই বাইরে বের হয়ে আসার সময়ও আসলে এই ক্যাপ এবং টেইলগুলো আসলে হেল্প করে। সো দ্যাট ওয়াজ দ্য ফাংশন, রাইট? ক্যাপ এবং টেইলের ফাংশন ছিল এটা বাইরে বের হয়ে আসার সময়ও হেল্প করতেছে। তাহলে এই ছিল আমাদের ট্রান্সক্রিপশন। আমি আরেকটা লেকচার দিব, সেই লেকচারে আমি মুখে মুখে যা বুঝালাম সেগুলোকে পরীক্ষা কেমন করে লিখবেন, এই যে খেয়াল করেন
প্রোমোটার ছিল, ভেঙে গেল, দুটা সিঙ্গেল স্ট্র্যান্ড পেয়ে গেলাম, একটার নাম ছিল অ্যান্টিসেন্স আর একটা সেন্স। তাহলে সেন্সের নাম ছিল টেমপ্লেট, টেমপ্লেটকে আমরা কি করব, আমরা কপি করব। শুরুতে একটা পয়েন্ট ছিল, শেষে ছিল আরেকটা পয়েন্ট, আমরা ডিএনএ পলিমারেজ দিলাম, কপি করতে শুরু করলাম, ইভেনচুয়ালি স্টপ পয়েন্ট এসে আমরা কপি করা থামাই দিলাম। আরএনএটা গ্রো করবে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে, প্রথমে আমরা পাবো প্রি এমআরএনএ, এরপর আমরা কি হবে প্রসেসিং করব, আমরা ইন্ট্রনগুলোকে বাদ দিব, এক্সনগুলোকে আমরা রাখবো, ক্যাপ এবং টেইল অ্যাড করবো, ম্যাচুরি এমআরএনএ পেয়ে যাবো। সো আহামরি কিচ্ছু না। তারপরে আমি একটা ভিডিও করব, আমি আরেকটা ভিডিওতে খুবই সংক্ষেপে এই ফ্লো চার্টটা আমি আপনাকে একবার রিডিং পড়ে জিনিসটা আমি ফাইনালাইজ করে দিব, শেষ। তাহলে ট্রান্সক্রিপশন আমাদের কমপ্লিট।